এদেশের মানুষ যেভাবে দেশকে রক্ষার জন্য ভূমিকা রাখছে, সেই কারণেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির মানুষ নিজেদের মধ্যেই রক্ষা করতে পারছে। কিন্তু রাষ্ট্রের দিক থেকে যে দায়িত্ব, সেই দায়িত্বটা যথাযথভাবে পালন হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না। মুক্তিযুদ্ধের পর বারবার কেন আমাদের বেসিক বিষয়, মূল বিষয়গুলো নিয়ে লড়াই করতে হচ্ছে? আমরা যদি দেখি হিসাব করে, আমাদের 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা আমাদের গণতন্ত্র, ভোটাধিকার এবং অন্যান্য দাবিগুলো, শ্রমিক মেহনতি মানুষের দাবিগুলো নিয়ে লড়াই করতে হয়েছে। অনেক মানুষের জীবনের বিনিময়ে আমরা আবার এই স্বৈরাচারকে হটালাম। আবার 24-এ এসে এরকম একটা ফেসিবাদ সরকারের বিরুদ্ধে আমাদেরকে লড়াই চালাতে হলো। 24-এর গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় দিক হচ্ছে এখানে ছাত্রদের পাশাপাশি ব্যাপক পরিমাণ শ্রমিকদের অংশগ্রহণ এবং ব্যাপক নারীদের অংশগ্রহণ। এবং এই যে অংশগ্রহণের মধ্য দিয়ে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটালো। এই স্বৈরাচারী সরকারের পতনের পরে তাদের যে প্রত্যেকের যে আশা আকাঙ্ক্ষা গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে তৈরি হয়েছে, সেটা পূরণ হবে। গত স্বৈরাচারী সরকারের আমলে বারবার গার্মেন্টস শ্রমিকরা জীবন দিয়েছে এবং সেই গার্মেন্টস শ্রমিকদেরকে হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জীবন দিতে হলো। এটা কোনোভাবেই মানা যায় না। এবং পরবর্তীতে আমরা দেখলাম ব্যাটারি চালিত রিক্সা। আরে ব্যাটারি তো কোনো রিক্সা শ্রমিক আমদানি করে না। আর যেখানে হচ্ছে প্যাডেল চালিত রিক্সা, এই যুগে এসে কি কোনো প্যাডেলের রিক্সা চালানো সম্ভব? কিন্তু আমরা কোনো মতেই প্যাডেল এবং রিক্সার কোনো কনফ্লিক্ট চাই না। এই দ্বন্দ্বটা যারা তৈরি করতে চায় তাদের ক্ষেত্রে আমরা সচেতন থাকতে চাই। কিন্তু আজকে ব্যাটারি চালিত রিক্সার যে দাবি, হুট করে কেন এই রায়টা দিতে হবে, যেটা হচ্ছে লক্ষ লক্ষ মানুষকে মানে একেবারে অভুক্ত রাখার মতো অবস্থায় চলে যায়। এবং আজকে এই পরিস্থিতিগুলো যে তৈরি করা হচ্ছে, আমি মনে করি যে এই পরিস্থিতিগুলো শ্রমিক শ্রেণীর ক্ষেত্রে যেভাবে তৈরি করা হচ্ছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমাদের শ্রমিকদের রক্ত আছে, জীবন আছে, সবকিছু আছে। এইসব ব্যাপারে যৌক্তিক শ্রমিকদের পক্ষে প্রত্যেকটা ব্যাপার যাবে বলে আমরা আশা করছি। বাজার যে সিন্ডিকেট করে মানুষের, মধ্যবিত্ত সহ শ্রমজীবী মানুষের জীবনকে অস্থির করে ফেলা হচ্ছে, মানে জীবনের তারা যে প্রতিদিনের তাদের যে খরচ, সেটা তারা ব্যয় বহন করতে পারতেছে না, এরকম পরিস্থিতিটাকে সামাল দিতে হবে এবং সেই ক্ষেত্রে সিন্ডিকেট ভেঙে দিতে হবে। এই বেসিক জায়গাগুলো হচ্ছে বাজারের সিন্ডিকেট ভেঙে দেওয়া। এই জায়গাগুলো হচ্ছে আমাদের হচ্ছে বেসিক আজকে তো মূল কাজ। সেই কাজগুলো সরকারকে করতে হবে। এই কাজগুলোর বাইরে আমরা যে জিনিসগুলো দেখি, কতগুলো ঘটনাবলী ঘটেছে, যার দরুন হচ্ছে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নটা এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠে গেছে। কারণ বাংলাদেশের মানুষ মানে আপামর মানুষ খুবই অসাম্প্রদায়িক এবং তারা এই জায়গা থেকে দেশটাকে রক্ষার জন্য বারবার তারা ভূমিকা রেখেছে। এবারও দেখেন যেসব ঘটনাবলী ঘটানো হয়েছে বা যেদিক থেকেই ঘটানো হোক, সেসব আমাদের কাম্য ছিল না এবং এর ফলে যে মানে সম্প্রীতি রক্ষার জন্য সবাই মিলেই সেটা মোকাবেলার চেষ্টা করছে। এবং আমরা আরেকটা বিষয় এখানে স্পষ্টভাবে বলতে চাই আর কি। এক হচ্ছে, আমরা যদি মনে করি যে আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, আমাদের এখানে যখন আন্দোলন হয়, গণঅভ্যুত্থান হয়, গণঅভ্যুত্থানের সময়কালে ওইখানের বামপন্থী ছাত্র সংগঠনগুলো আমাদের পক্ষে সমর্থন করে আন্দোলন করেছে এবং ওইখানে আমাদের জনগণের সাথে, শ্রমিক শ্রেণীর সাথে ভারতের শ্রমিক শ্রেণীর কিন্তু কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু আমরা দেখলাম ওইখানকার হিন্দুত্ববাদী সরকার এবং সেখানকার কিছু মিডিয়া বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে। সেইগুলো বন্ধ করতে হবে এবং দুই দেশের শ্রমিক শ্রেণীর মানুষ, সাধারণ মানুষের সাথে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেইটাকে রক্ষা করতে হবে। আর এইসব বিষয়গুলো গুরুত্বের সাথে আমাদের সকল মানুষের, এদেশের সকল বিবেকবান, সচেতন, প্রগতিশীল, দেশপ্রেমিক মানুষকে সেই বিষয়গুলো বিবেচনা করতে হবে। এখনো এদেশের মানুষ যেভাবে দেশকে রক্ষার জন্য ভূমিকা রাখছে, সেই কারণেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতির মানুষ নিজেদের মধ্যেই রক্ষা করতে পারছে। কিন্তু রাষ্ট্রের দিক থেকে যে দায়িত্ব, সেই দায়িত্বটা যথাযথভাবে পালন হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে না। এদেশের শ্রমিক মেহনত মানুষ, ছাত্র জনতা যে গণঅভ্যুত্থান করেছে, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে পুরনো আমলের কোনো আচরণ আশা করি না। কিন্তু দেখেন, পুরনো স্বৈরাচারী সরকার শ্রমিকদের ব্যাপারে যে ধরনের আচরণ করেছে, এই সরকারের আমলেও কয়েকটা আচরণ আমরা সেই রকম দেখলাম। এবং আমরা দেখলাম গার্মেন্টস শ্রমিক 3 জনকে হত্যা করা হলো। এবং আমরা দেখতে চাই, এই সরকারকে আমরা বলতে চাই, সেই দাবি আমরা জানিয়েছি যে জুলাই গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচারের সাথে সাথে
অভ্যুত্থান পরবর্তীতে যে 3 জন গার্মেন্টস শ্রমিককে হত্যা করা হয়েছে, যারা এই হত্যার সাথে যুক্ত, তাদেরকে গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনতে হবে। তাছাড়া হচ্ছে এই সরকারের আমলে আমরা দেখলাম কেন শ্রমিক মেহনতি সাধারণ মানুষের বিপক্ষে যাবে এরকম বিষয়গুলো উঠে আসবে, এবং রিকশার ব্যাপারটা এটা কোনোভাবেই মানা যায় না। ভারতের যে আগ্রাসন, তার বিরোধিতা আমাদের দেশের মানুষ করছে, কিন্তু এইটা ঠিক মানে একটা ফেক ভারত বিরোধিতার চেয়ে একটা যৌক্তিক ভারত বিরোধিতা করা দরকার। আপনি তো এই কথাগুলো বলতেছেন না সরকারের পক্ষ থেকে। সরকার তো বলতেছেন না যে আপনি কেন হচ্ছে সুন্দরবনে যে মানে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, সেটা কেন হবে, সেটা কেন বাতিল হবে না এখন পর্যন্ত এই সরকারের আমলে। এবং হাসিনার সাথে যত গোপন চুক্তি ছিল সেগুলো প্রকাশ্যে আনেন এবং জনস্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল করেন। এবং আমাদের যৌথ নদী কমিশন কেন এখন পর্যন্ত কাজ করবে না। এই যে যৌক্তিকভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে অবস্থান, এই অবস্থান আমরা সরকারের পক্ষ থেকে দেখি না। সীমান্ত হত্যার ব্যাপারে যে ধরনের অবস্থান নেওয়া দরকার, সেটা আমরা সরকারের পক্ষ থেকে দেখি না। সুতরাং শুধুমাত্র উত্তেজনা তৈরি করার জন্য, একটা অস্থিরতা তৈরি করার জন্য যে ধরনের বিরোধিতা বা পতাকা, দুই দেশের পতাকা অবমাননার যে পরিস্থিতি আমরা দেখেছি, সেটা সাধারণ মানুষের পক্ষে মানে মেনে নেওয়া সম্ভব না। কি ফলে আমরা আমাদের দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা চাই, আমরা তো গণতন্ত্র, ভোটাধিকার এবং আমাদের শ্রমিক মেহনতি সাধারণ মানুষের যে দাবিসমূহ, সেই জন্যই তো এই লড়াই অংশগ্রহণ করেছিলাম। সেই আমাদের দাবিগুলো পূরণ হোক, এবং সেই দাবিগুলো পূরণের জন্য আমাদের যেসব পদক্ষেপ এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নেওয়া দরকার ছিল, সেইগুলো তারা নেবেন। বিশেষ করে গণতন্ত্র, ভোটাধিকার আমাদের রক্ষা হবে, যেটা হচ্ছে আমাদের দেশ রক্ষার জন্য আমাদের মূল ব্যাপার। আমরা শোষণ থেকে মুক্তি চেয়েছিলাম, আমরা বৈষম্য থেকে মুক্তি চেয়েছিলাম। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামেই যে আন্দোলনটা হয়েছে, সেই জায়গায় তার আমাদের মূল কথা থাকা উচিত বৈষম্য, এবং বৈষম্য শব্দটার অর্থ বুঝতে হবে। বৈষম্য আজকে ধনী আরো ধনী হবে, আপনি ব্যবসায়ীদের সকল সুবিধা ঠিক রাখবেন, আপনি টাকা ছাপায় ব্যবসা ব্যাংক রক্ষা করবেন, কিন্তু শ্রমিক বা মেহনতি মানুষের দাবিগুলোকে উপেক্ষা করবেন, তাতে করে বৈষম্য দূর হবে না। তো আমরা আশা করব আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার, তারা এখনো আমি মনে করি পর্যাপ্ত সময় পায়নি, এবং 3 মাস খুব বেশি সময় না, কিন্তু যত সময় যাচ্ছে ততই তারা যেহেতু যথাযথ মানুষের মূল জায়গাগুলো, মানে মূল দাবিগুলো বা মানুষের মূল আকাঙ্ক্ষার জায়গাগুলো যেন উপেক্ষিত না হয়, সেই দিকে নজর দিবে, এবং সেই সব অন্যান্য মানে অপ্রয়োজনীয় কতগুলো বিষয়ের বাইরে গিয়ে প্রয়োজনীয় বিষয়গুলো পদক্ষেপ নিবে, সেই আশাবাদ আমি ব্যক্ত করি।